পবিত্র ঈদ উল ফিতর ঘিরে কলকাতার ঐতিহাসিক রেড রোড পরিণত হয় সম্প্রীতি ও ঐক্যের মিলন মেলায়। কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের নামাজে অংশ নেন শত শত মানুষ। মুসল্লিদের সমাগমে মুখরিত হয় কলকাতা। ঈদ ঘিরে রেড রোড রূপ নেয় রাজনৈতিক ও সামাজিক বার্তার কেন্দ্রবিন্দুতে। প্রতি বছরের মতো এবারও ঈদের জামাত শেষে কলকাতায় এক বিশেষ অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচন নিয়ে রাজনৈতিক উত্তাপের মধ্যে তার বক্তব্যে উঠে আসে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐক্য রক্ষার বার্তা। এ সময় তিনি বলেন, কোনো ধরনের বিভাজন বাংলার মানুষ মেনে নেবে না। বাংলায় নানা ধর্ম ও বর্ণের মানুষ একত্রে বাস করে আসছে জানিয়ে বিজেপি সরকারের কড়া সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈশ্বিক সংকটময় মুহূর্তে ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় করার আশা প্রকাশ করে ভারতবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স বার্তায় সবার সুখ ও সমৃদ্ধি কামনা করেন তিনি। বরাবরের মতো এবারও ভারতের অন্যতম বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে দিল্লির জামা মসজিদে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে ঈদের জামাতে অংশ নেন হাজারো মুসল্লি। দিল্লি ছাড়াও মুম্বাইয়ের মসজিদে মুসল্লিদের ব্যাপক সমাগম হয়। রাজস্থানের আজমির শরীফ বর্ণিল আলোয় আলোকিত হয়ে ওঠে। দলে দলে মুসল্লিরা ঈদের জামাত শেষে মাজার জিয়ারত করেন। ঈদের শুভেচ্ছায় ঐক্য ও দুস্থদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধ ও শান্তি প্রতিষ্ঠায় ঈদের নামাজের বিশেষ মোনাজাতে অংশ নেন পাকিস্তানের বাসিন্দারা। করাচি, ইসলামাবাদ, পাঞ্জাব সহ প্রতিটি শহরেই উৎসবমুখর পরিবেশে ঈদের জামাতে অংশ নেন তারা। আফগানিস্তান সীমান্তবর্তী পাকিস্তানি বাসিন্দারা ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেও ঈদের আনন্দে মেতে ওঠেন। বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হল ঈদ উল ফিতর। জাকার্তার উপকণ্ঠে একটি ফুটবল স্টেডিয়ামে ঈদের জামাতে অংশ নেন হাজার হাজার মুসল্লি। এ সময় তারা মুসলিম সম্প্রদায়, বিশেষ করে মধ্যপ্রাচ্যের সংঘাতে ক্ষতিগ্রস্তদের জন্য উদ্বেগ প্রকাশ করেন। বৈশ্বিক যুদ্ধ ও অর্থনৈতিক উদ্বেগের মধ্যেও ঈদ পালন করছে মিয়ানমার, শ্রীলঙ্কা সহ এশিয়ার বিভিন্ন দেশের মুসলমান সম্প্রদায়। ঈদের চেতনায় নতুন করে বিশ্বের শান্তি ও একতা বয়ে আনবে, এটি প্রত্যাশা সবার। তানভীর চনি, এখন বিশ্ব।